বলছি এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের যে শহীদ দিবস, সেই শহীদ দিবসে বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সরাসরি বিজেপি প্রার্থী। ওনার কাজ কি? প্রত্যেক বছর তো আমাদের সাধারণ মানুষের ট্যাক্সের টাকা খরচ করে করে এই ধরনের প্রোগ্রামগুলো করে আর চুরির টাকা দিয়ে। তো বিজেপিকে উনি আক্রমণ করবেন, সেটাই তো স্বাভাবিক, কারণ উনি বুঝে গেছেন আগামীতে ওনাকে সরানোর জন্য বিজেপি প্রস্তুত রয়েছে। মানুষ প্রস্তুত বিজেপিকে ভোট দেওয়ার জন্য, আর বিজেপি ওনার জায়গাটা ওই গদি থেকে ওনাকে সরিয়ে দিতে প্রস্তুত আছে। সেই জন্য উনি বিজেপিকেই গালাগাল করবেন, এইটাই ওনার কাজ। উনি আমাদের এই পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা করছে। জয় বাংলা স্লোগান হচ্ছে বাংলাদেশের, সেটাই উনি যে মানে তৈরি করার চেষ্টা করছেন সেটা আজকে উনি স্বীকার করে নিলেন, এর বাইরে কিছু না। আর ওনাকে আমরাও বলে রাখছি, আমরা ভারত মাতার জয় বলবো, যা হয়ে যাক না কেন আমরা সেটাই বলবো। জয় বাংলা আমরা বলবো না, আমরা বাংলাদেশি নয়, আমরা ভারতবাসী, ভারত মাতার জয় বলবো। রাম বাম শ্যামের বিরুদ্ধে উনি লড়াই করে যান, কিন্তু সাধারণ মানুষের বিরুদ্ধে যে ওনার এই লড়াইটা হয়ে গেছে সেটা সাধারণ মানুষ বুঝে গেছে। তাই যতই উনি চেষ্টা করুন না কেন, ওনার এই নোংরামো এবং এই নোংরা রাজনীতি আর বেশি দিন চলবে না, এই চুরির রাজনীতি আর চলতে পারে না। আন্দোলনটা কাদের? আন্দোলনটা কিসের? এর উত্তরগুলো দিক। যদি ক্ষমতা থেকে একদম সৎ সাহস থাকে তাহলে উত্তরটা দিক যে কংগ্রেসের মানুষ মারা গেছিল, ওরা তার জন্য ওখানে গিয়ে ওই পাগলু ডান্স করছে, তার উত্তরটা দিক। ডিম ভাত খাওয়াচ্ছে, তার উত্তরটা দিক। কেন ওখানে ওই লাল জলগুলো চলছে, কেন মানুষ পিকনিক করছে, তার উত্তর দিক। যদি শহীদ স্মরণ হয় তাহলে এই পিকনিক কেন, তার উত্তরটা দিয়ে দিক, তারপরে নয় আমরা উত্তর দেওয়ার কথা ভাববো। দেখুন, মমতাকে বিসর্জন দেওয়ার জন্য বাংলার মানুষ জোটবদ্ধ হয়েছে। তৃণমূল কংগ্রেস চোরের দল, দুর্নীতিবাজের দল, এটার বলার অপেক্ষা রাখে না। 26শে নির্বাচনে মমতা ব্যানার্জির বিসর্জন হবে, বাংলায় সুশাসন প্রতিষ্ঠা হবে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে। আপনারা দেখেছেন দুর্গাপুরের যে সভা, সেই সভা থেকে কিভাবে আহ্বান করা হয়েছে এবং প্রত্যেকটা মানুষ মোদীজির সাথে আছে, বাংলার মানুষ মোদীজির সাথে আছে। দেখুন, 26 সালের নির্বাচন বাংলায় পরিবর্তন হবে, সেই পরিবর্তনে মমতা ব্যানার্জি থাকবে না। জয় বাংলার কথা তো দূরের কথা, মমতা ব্যানার্জি থাকবে না। শ্যামাপ্রসাদ মুখার্জি কোথাকার? শ্যামাপ্রসাদ মুখার্জি যে দলটা প্রতিষ্ঠা করেছেন সেই দলটাকে বহিরাগত কিভাবে বলা যায়? উনি তো কংগ্রেস করতেন, মমতা ব্যানার্জি কংগ্রেস করতেন, তারপরে তৃণমূল পার্টি তৈরি করেছেন সিপিএমকে আটকে, কিন্তু তারপর আমরা কি দেখলাম, সেই সিপিএম এর সাথে তিনি জোট করছেন। লজ্জা লাগে। মমতা ব্যানার্জি হলো মিথ্যাশ্রী, সবসময় মিথ্যা কথা বলেন। আজকে শহীদ দিবসের নাম করে বিজেপিকে গালাগালি করা। কোন শহীদের নাম নিচ্ছেন? কোন শহীদকে তারা স্মরণ করছেন? প্রতিদিন বাংলাতে সাধারণ মানুষ শহীদ হচ্ছে এই মমতা ব্যানার্জির শাসনকালে। তার জন্য মমতা ব্যানার্জিকে আগামী 26শে নির্বাচনে বাংলার মানুষ বিসর্জন দেবে। দেখুন, ববি আজমের কথার কোনো মূল্য নেই। তিনি তো নিজেই পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে বলেছিলেন যে কলকাতার মধ্যে একটা মিনি পাকিস্তান আছে, তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন। তার কথার কি মূল্য আছে? আমরা ধিক্কার জানাই এই ধরনের যিনি মন্ত্রী থেকে বাংলায় বিভাজনের রাজনীতি করেন, বিধানসভায় এক কথা বলেন, বিধানসভা বাইরে এক কথা বলেন, মানুষ তখনও মেনে নেবে না। মুখ্যমন্ত্রী বই পড়ার কোনো প্রয়োজন নেই। বাংলার শিক্ষা ব্যবস্থাটাই শেষ করে দিয়েছে মমতা ব্যানার্জি। কোনো বাঙালি যারা বাইরে কাজ করছেন, জন্মসূত্রে আছেন, ব্যবসা সূত্রে আছেন, ঘুরতে যাচ্ছেন, চিকিৎসার জন্য যাচ্ছেন, কোনো বাঙালি বলেছে? মমতা ব্যানার্জি বলছেন। তাকে বাঙালি হিসেবে পরিচয় দিতে হচ্ছে বাংলাতে থেকে। লজ্জা লাগে মমতা ব্যানার্জির জন্য। মমতা ব্যানার্জি বাংলাটাকে শেষ করে দিয়েছে। বাংলায় মমতা ব্যানার্জি থাকা মানেই অ্যালার্জি, প্রত্যেকটা মানুষের কাছে অ্যালার্জি।